সম্মানিত দর্শকবৃন্দ, গভীর শোক এবং ভারাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে একটি খবর জানাতে চাই। সেটি হলো ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী অল্প কিছুক্ষণ আগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাই এই বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। তার যেই ত্যাগ, তার যেই দেশের প্রতি ভালোবাসা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী তার যে কর্মকাণ্ড, সে সমস্ত কর্মকাণ্ডের দ্বারা এবং তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই সুবাদে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করে এবং আমরা যারা আছি আমরা সকলেই তার জন্য দোয়া করব। আসলে খুবই দুঃখ ভারাক্রান্ত মন। বেশি কথা বলবো না, আপনাদের কাছে মরহুম শহীদ শরীফ ওসমান হাদীর জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। গতকালকেই মনটার ভিতরে বাড়ি দিয়েছিল যখন সিঙ্গাপুরের আপনার পররাষ্ট্রমন্ত্রী আমাদের ডক্টর ইউনূস সাহেবকে যখন ফোন দেয়, তিনি যখন দেশবাসীর কাছে দোয়া এবং শান্ত থাকতে বলেছেন, তখনই মনে একটা বাড়ি দিয়েছিল কিছু একটা হতে যাচ্ছে। হায়াত মত আল্লাহর হাতে, আমাদের দোয়া ছাড়া কিছু করার নেই। কিন্তু এই মরহুম শহীদ ওসমান হাদীকে যারা এই নৃশংসভাবে হত্যা করেছে, তাদের জন্য সঠিক বিচার করা হয়। এই সরকার যেন তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে এই নৃশংস হত্যার বিচার করে, এই দাবি আমরা রাখছি। তার পাশাপাশি দেশের পরিস্থিতি কি হয় আমরা বলতে পারি না। ইনকিলাব মঞ্চ ইতিমধ্যেই ঢাকা অবরোধ করার কর্মসূচির ডাক দিয়েছে। দেখা যাক দেশের পরিস্থিতি কোন দিকে যায়। কারো মন মেজাজ ভালো নেই, সবাই শোকাহত। আমরা দোয়া করব যেন সকলকেই আল্লাহ তাআলা সঠিক জ্ঞান দান করে, ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। তার পরিবার, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী যাদেরকে দুনিয়ায় রেখে গেল, সকলকে যেন আল্লাহ সুখ সইবার তৌফিক দান করে এবং সকলকে শহীদ ওসমান হাদীর জন্য মন খুলে দোয়া করার জন্য। এবং কাল শুক্রবার, এই শুক্রবার সকল মসজিদে যেন তার জন্য তার রোহের মাগফিরাত কামনায় দোয়া হয়। আপনারা যার যার অবস্থান থেকে সেটি নিজ দায়িত্বে পালন করবেন। আমরা একটি বীর সন্তানকে হারালাম, আমরা একজন প্রকৃত দেশপ্রেমিককে হারালাম। তার এই ঋণ দেশের শোধ করার মতো না, আমরা শোধ করতে পারবো না। এই বীর সৈনিককে আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম জানাই, শ্রদ্ধা জানাই। তাকে যেন আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দান করে, জান্নাতের উচ্চ মাকাম দান করে, সেই দোয়া আমরা করি। সকলকে দুঃখ কষ্ট ভারাক্রান্তভাবে ওসমান হাদীর দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।